সীমান্তবর্তী ঘোজাডাঙ্গা এলাকায় যুবক যুবতীরা যুবশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত করতে সকাল থেকে ভিড় জমিয়েছেন। তাদের আশা, এই টাকাটা পেলে তারা তাদের ভবিষ্যৎ গড়ে তুলতে অনেকটাই সাহায্য পাবে। উত্তর ২৪ পরগনা বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্ত লালুয়া মেরুদণ্ডী কর্মতীর্থে যুবশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত করতে সকাল থেকে ভিড় জমিয়েছেন যুবক যুবতীরা। সীমান্তবর্তী এলাকা হয়, এখানে বাজারঘাট কলকারখানা নেই বললেই চলে, যার কারণে এসব এলাকার যুবক যুবতীরা অধিকাংশই একদিকে যেমন দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারের, অন্যদিকে তেমন এরা বেকার। তাই ভবিষ্যতে ভালো কিছু করার আশা নিয়ে চোখের স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে যুবশ্রী প্রকল্পের লাইনে। তাদের আশা, প্রতি মাসে এই টাকাটা পেলে তারা তাদের ভবিষ্যৎ গড়ে তুলতে অনেকটাই সাহায্য পাবে। যুবশ্রী প্রকল্পের আওতায় প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা দেওয়া হয়। এই টাকাটা দিয়ে তারা নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছেন বলে জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। তারা হাতে কোনো পয়সা পেত না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার যারা মেয়েদের জন্য ভাবছিল, এখন ছেলেদের জন্য ভাবতেছে। যারা ২১ বছর বয়স থেকে ৪০ বছর বয়স পর্যন্ত জমা দিয়ে দেওয়ার ফর্ম জমা চলছে। বসিরহাট ১ নম্বর ব্লকের সুইচ গেট মাঠে, হেলিপ্যাড মাঠ কর্মতীর্থ জমা চলছে। ৭ পঞ্চায়েত বসিরহাট ১ নম্বর ব্লকের এখান প্রত্যেকের জমা চলছে। ২৬ তারিখ পর্যন্ত এখানে জমা চলবে, ফর্ম জমা চলছে। আপনারা দেখেন এখান সবার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা মুখী বলেছে, কাজে দেখাচ্ছে, সবার সামনে দেখে নেন। সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানুষ বেকার, যে বেকার ছেলেরা তাদেরও তো হাত খরচ টাকা লাগবে, তাদের জন্য ১৫০০ টাকা করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছে। সব বিষয় পড়াশুনো, তার বিষয়ে একটা ছেলের জন্যই মানুষের, যারা লক্ষ্মীর ভাণ্ডার মেয়েরা পেত ছেলেদের জন্য ভাবতে, আর যারা মেয়েরা লক্ষ্মীর ভাণ্ডার যাতে মেয়েরা নাও পায় তারাও এটা জমা দিতে পারবে ফর্ম। প্রত্যেকের জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী ভাবতে, পড়াশোনার জন্য অনেক গরিব মানুষ, তারা ১৫০০ টাকায় প্রচুর তাদের উপকার হবে, আত্মনির্ভর হতে পারে, পঞ্চায়েত হবে। মানুষ, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মানুষের জন্য এটা ভেবেছে, বসিরহাট ১ নম্বর ব্লকের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। এই ১৫০০ টাকা মানে যাদের মানুষের, অনেক তো গরিব মানুষের সন্তান আছে, তাদের বিশাল উপকার হবে। রিপুল মণ্ডল, বসিরহাট ১ নম্বর ব্লকের সভাপতি। একদম সীমান্ত এলাকার বাড়ি। এই যে মমতা ব্যানার্জি যে ১৫০০ টাকা করে যুবকদের নিয়ে ভেবেছে, এটা ১৫০০ টাকাটা অনেকটা উপকার হবে। যেরকম একটা অনেকের পড়াশুনো করতে গেলেও যেটা একটা আমাদের একটা সাহায্যের মধ্যে আসে, একটা হাত খরচা হিসেবে যে দিদি এটা ভেবেছে, এটা ভাবার জন্য, যেটা লক্ষ্মীর ভাণ্ডারে ভেবেছিল, কিন্তু যুবকরা অনেকটা ভাবছিল যে আমাদের জন্য হয়তো কিছু করবে না, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া যে বেকার যুবকদের জন্য আজকে এটা ভাবছে, এটা খুব একটা ভালো দিক। এই দিকটা অনেকের উপকার হবে। এটা যেরকম উপকার বলতে দেয় না, অনেকে পড়াশুনো করে, তার কাছে একটা ১৫০০ টাকা মানে একটা টিউশনি মাস্টারের হেল্প পাবে, এবং তার একটা পকেট খরচা আছে, একটা বড় হয়ে গেছে, অনেকটা হেল্প। এই হেল্পের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি যেভাবে আমাদের এই বেকারদের নিয়ে ভাবছে, এটা ভাবাটা অকল্পনীয়, এটা ভাষা নেই বলার। আমার নাম দেবাশিস মণ্ডল, সংগ্রামপুর শিবাটি গ্রাম পঞ্চায়েত।